আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পেশালি যারা এসএসসি পরীক্ষার্থী আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো গুরুত্বপূর্ণ এই আপডেট নিউজটি কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকতে হবে এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করে দিবেন, যাতে সবার আগে নিত্য নতুন যে আপডেট তথ্যটি সেটা আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যায়। তো আজকে আমি কথা বলবো আসলে এসএসসির যে বাংলা দ্বিতীয় পত্র সেই পরীক্ষাটি আসলে দ্বিতীয় পত্রের এমসিকিউ অংশের পরীক্ষাটি সাময়িকভাবে স্থগিত করেছে যশোর শিক্ষা বোর্ড। তো এই ব্যাপারটি আসলে কি কারণে হঠাৎ করে পরীক্ষা কালকে, তো আজকে আমি ভিডিওটা করছি 16 তারিখ, আগামীকাল 17 তারিখ, কালকে পরীক্ষাটা হওয়ার কথা ছিল বাংলা দ্বিতীয় পত্র। তো সেক্ষেত্রে আসলে কেন বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটি স্থগিত করা হলো এই শেষ সময়ে এসে, তো এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব এবং বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষাটি কী কারণে ঠিক আসলে স্থগিত করা হয়েছে এই বিষয়টি নিয়ে কিন্তু আজকে আপনাদের সাথে থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন। তো প্রতিবেদনটি আসলে আপনারা দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে এখানে আসলে ঠিক কী কারণটা লুকিয়ে আছে সে বিষয়টি কিন্তু জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আপডেট তথ্যটিতে কী আছে। আচ্ছা, তো চলুন শুরু করা যাক। ভুলবশত নড়াইলের কালিয়া উপজেলার একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পাত্রের পরীক্ষার সময় বাংলা দ্বিতীয় পাত্রের বহু নির্বাচনী প্রশ্নপত্র বা এমসিকিউ বিতরণ করাই ওই পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসান হাবিব। পরীক্ষা স্থগিতের পর শুক্রবার সন্ধ্যায় দ্য ডেইলি ক্যাম্পাসে এই তথ্য জানিয়েছে। শিগগিরই স্থগিত এই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে বলে জানান তিনি। বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসান হাবিব বলেন, ভুলবশত নড়াইলের কালিয়া উপজেলার একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষার সময় বাংলা দ্বিতীয় পত্রের বহু নির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। এই খবরটি যখন চারিদিকে ছড়িয়ে পড়ে তখন আমরা ঝুঁকি নিতে চাইনি। পরে আমরা সিদ্ধান্ত করে এই পরীক্ষাটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। এর আগে একদিন বিকালে বোর্ডের চেয়ারম্যান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণবশত যশোর শিক্ষা বোর্ডের 2022 সালের এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র 102 বিষয়ের বহু নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়। তো গতকাল বৃহস্পতিবার যশোর শিক্ষা বোর্ডের নড়াইলের কালিয়া উপজেলার প্যারিশঙ্কর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে বাংলা প্রথম পত্রের জায়গায় দ্বিতীয় পত্রের প্রশ্ন দেওয়া হয়। পরে গতকাল থেকে বিষয়টি নিয়ে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনা দেখা যায়। কখন স্থগিত পরীক্ষা নেওয়া হবে জানতে চাইলে বোর্ড চেয়ারম্যান বলেন, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ের মধ্যে আমরা স্থগিত পরীক্ষা নিয়ে নেব। পরীক্ষা চলাকালীন রুটিনের যেদিন খালি রয়েছে সময় করে সেদিনই পরীক্ষা নেওয়া হবে। এই বিষয়টি শিগগির বিজ্ঞপ্তিতে প্রকাশিত হবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আজকের আপডেটটি। আসলে আপনারা জানতে পারলেন যে আসলে নড়াইলের কালিয়া যে উপজেলা সেখানে আসলে একটি কেন্দ্রের যে পরীক্ষাটি হয়েছিল বাংলা প্রথম পত্র গত 15 তারিখে, ওই পরীক্ষায় কিন্তু বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনী অংশ দিতে যে ভুলবশত বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ অংশটা আসলে তারা বিতরণ করে ফেলে। তো তখন যে ঘটনাটি ঘটে এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আসলে বিভিন্ন মাধ্যমে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এবং এটা নিয়ে যথেষ্ট সমালোচনা ঝড়ও আসলে কিন্তু চলছে। তো এই বিষয়টি আসলে তাৎক্ষণিক আমলে নিয়ে বোর্ড চেয়ারম্যান উনি সিদ্ধান্ত নিয়েছে এই পরীক্ষাটি স্থগিত করা হয়েছে বা স্থগিত করেন বোর্ড চেয়ারম্যান। আসলে এটা বিজ্ঞপ্তি আকারেও কিন্তু প্রকাশিত হয়েছে। তো এই পরীক্ষাটি ঠিক কবে নেওয়া হবে সে বিষয়টি কিন্তু আসলে জানতে হলে এই চ্যানেলের সাথে থাকতে হবে, কারণ এই চ্যানেলে সবার আগে গুরুত্বপূর্ণ যে আপডেট তথ্যটি সেটা কিন্তু আসলে সরবরাহ করা হয়ে থাকে। এরপরেও আপনার আরেকটা বিষয় আপনারা জানতে পারবেন, সেটা হলো যে আসলে বোর্ডের চেয়ারম্যান উনি বলেছেন কিন্তু আসলে এই যে পরীক্ষার যে কেন্দ্র এই পরীক্ষার যে আসলে ডেটটা রয়েছে এই শিডিউলের মাঝখানে যদি কোনো দিন আসলে গ্যাপ থাকে ওই গ্যাপের দিন কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ অংশের কিন্তু আসলে পরীক্ষাটা নেওয়া হবে বলে এখনো পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে। তো চলুন শেষ করা যাক আজকের মতো। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন এবং আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হিসাবে থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে।